ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বাই যিশু। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। এখন যে মুভিটা নিয়ে কথা বলবো সেই মুভিটা কঙ্গনা রানাবত। অনেকদিন বাদে কঙ্গনা রানাবত একটা নতুন মুভি নিয়ে আমাদের সামনে চলে এসেছে এবং মুভিটা কেমন হচ্ছে তাদের একটা অল ওভার রিভিউ দেবো। তো মুভিটার নাম বলে দিই, ভারত ভাগ্য বিধাতা। এই মুভিটার নাম হচ্ছে ভারত ভাগ্য বিধাতা। এই মুভিতে কঙ্গনা রানাবত লিড প্লেয়ার মানে লিড কাস্টে তো আছেই। আমরা ট্রেলার দেখে আমার মোটামুটি খারাপ লাগেনি ট্রেলারটা, মানে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল। আর আমি অল ওভার মুভিটা দেখার পর আমি যদি এক কথায় মুভিটা বলি, দেখো মুভিটার কিন্তু উদ্দেশ্য ভালো ছিল, ছবির গল্পের উদ্দেশ্য কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু স্ক্রিপ্টের দুর্বলতার কারণে কিন্তু জমে উঠতে পারলো না শেষ পর্যন্ত। কেন জমে উঠতে পারলো না আর কি যে ভালো ছিল তারই একটা অল ওভার রিভিউ দেবো। তো চলো রিভিউ করি ভারত ভাগ্য বিধাতা। দেখো এই সিনেমাটার গল্পটা যদি ছোট করে স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি, তাহলে সিনেমাটা তৈরি হয়েছে 26/11 যে মুম্বাইয়ের যে ভয়ানক জঙ্গি হামলার ব্যাকগ্রাউন্ড হয়েছিল। দেখো এই মুভিটা গল্প যদি ছোট করে তোমাদের স্পয়লার ফ্রি ভাবে বলার চেষ্টা করি, তাহলে দেখো সিনেমাটা তৈরি হয়েছে 26/11 মুম্বাইয়ে যে ভয়ানক জঙ্গি হামলাটা হয়েছিল সেই ব্যাকড্রপে তৈরি করা হয়েছে এই মুভিটা। তবে এই ছবির ফোকাস ছিল পুরো মুম্বাই শহর নয়, রাদার ওই রাতের একটা নির্দিষ্ট এবং কম আলোচিত ঘটনা কামা হসপিটালকে কেন্দ্র করে এবং সেই হসপিটালে যে হামলা হয় সেই হামলাকে কেন্দ্র করে। গল্পটা মূলত হসপিটালের নার্স এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের নিয়ে। কঙ্গনা রানাবত এখানে গীতা নামের একজন সিনিয়র নার্সের চরিত্রে অভিনয় করছে, যা বাস্তব জীবনে বীর নার্স অঞ্জলি কুলথের চরিত্র থেকে অনুপ্রাণিত বা ইন্সপায়ার্ড বলতে পারো। সেই ভয়ঙ্কর রাতে যখন দুজন সশস্ত্র জঙ্গি হসপিটালে ঢুকে তাণ্ডব নৃত্য চালাতে শুরু করে, তখন এই সাধারণ নার্সরা কীভাবে নিজেদের জীবন বাজি রেখে প্রায় 20 জন গর্ভবতী মহিলা এবং সাধারণ রোগীদের বাঁচিয়েছিল, সেটাই এই সিনেমার কিন্তু মূল গল্প। আমি চলে আসি এই মুভির কিছু পজিটিভ দিকে। দেখো সিনেমাটার সবচেয়ে বড় পজিটিভ দিক হলো এর উদ্দেশ্য, এর ইন্টেনশন। 26/11 নিয়ে এর আগে প্রচুর সিনেমা বা সিরিজ হয়েছে যেখানে পুলিশ বা কমান্ডোদের বীরত্ব দেখানো হয়েছে, কিন্তু এই ছবিতে একদম সাধারণ ঘরের নার্সদের ফ্রন্টলাইন হিরো হিসাবে তুলে ধরা হয়েছে, যা সত্যি কিন্তু প্রশংসনীয়। আর কঙ্গনা রানাবতের মতো অভিনেতা আছে এই মুভিতে, তার অভিনয় বেশ পরিণত লেগেছে। সাধারণত কঙ্গনা স্ক্রিনে থাকলে পুরো সিনেমা একা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা করে, তো সেটা চেষ্টা এখানেও তিনি করেছেন, কিন্তু এখানে নিজেকে লাউড বা লার্জার দ্যান লাইফ কিন্তু করেননি তিনি। একটা ব্যালেন্স তার অ্যাক্টিংয়ের মধ্যে ছিল। আর একজন সাধারণ নার্সের যে ভয়, দ্বিধা এবং দায়িত্ববোধ, সেটা তিনি খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন। বাকি কাজ যেমন গিরিজা হোক বা স্মিতা তাম্বে ভালো সাপোর্ট দিয়েছেন কিন্তু তারা। আর সিনেমার সেকেন্ড হাফে যখন হসপিটালের সব আলো নিভিয়ে দেওয়া হয় এবং টিমে আলো আধারের মধ্যে জঙ্গিরা ঘুরতে থাকে, সেই সময় সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা দারুণ থমথমে এবং একটা ভয়ার্থ পরিবেশ কিন্তু তৈরি করতে পেরেছে। চলে আসি এবার কিছু নেগেটিভ দিকে। দেখো এই মুভিটা ফার্স্ট যে নেগেটিভ যেটা বলবো, ফার্স্ট হাফে হসপিটালের পরিবেশ বা নার্সদের চেনা পরিচিতি তৈরি করতে পরিচালক বড্ড বেশি সময় নিয়ে ফেলেছেন। এই গল্পটা 3-4 মিনিটে বোঝানো যেত, সেটার জন্য অনেকটা সময় নেওয়া হয়েছে, ফলে মূল থ্রিলটা শুরু হওয়া কিন্তু বড্ড দেরি হয়ে যায়। আর সেকেন্ড হাফে যখন হসপিটালের ভেতরে চোর পুলিশ খেলা শুরু হয়, তখন কিন্তু অডিয়েন্স হিসেবে বোঝা মুশকিল হয়ে পড়ে যে কোন নার্স কোন ফ্লোরে আছে বা জঙ্গিরা ঠিক কোথায় দাঁড়িয়ে। স্ক্রিনে যদি অন্তত ফ্লোরের নম্বরগুলো লিখে দেওয়া হতো, তবে এই কনফিউশনটা কিন্তু হতো না। এত বড় একটা ট্র্যাজিক ঘটনা, অথচ হসপিটালের ভেতরে সেই চরম আতঙ্ক, রোগীদের কান্না বা অসহায়ত্ব যেন মানে তোমাদের মন কিন্তু পুরোপুরি ছুঁতে পারবে না। ইমোশনালি কানেকশনটা চিত্রনাট্যের দুর্বলতার কারণে কিন্তু মার খেয়েছে। দেখো এতটা সময় নেওয়া হয়েছে ইমোশনালি বন্ডিং দর্শকদের সাথে কানেক্ট করাবার জন্য, ইমোশনালি আমরা যাতে কানেক্ট হতে পারি, তার জন্যই অনেকটা সময় নষ্ট করা হয়েছে আমি বললাম। তো দেখো তারপরেও কিন্তু চিত্রনাট্যের দুর্বলের কারণে, স্ক্রিন প্লের দুর্বলতার কারণে কিন্তু ইমোশনাল কানেকশনটা শেষ পর্যন্ত হলোই না, মার খেয়ে গেল জায়গাটা। আর ছবির গানগুলো খুবই সাধারণ, মনে রাখার মতো একেবারেই নয়। এছাড়া মারাঠি বা হিন্দি ডায়লগগুলোর মিশ্রণ রয়েছে, কিছু জায়গায় ওয়ান লাইনারগুলো ঠিক মতো জমেনি। সংক্ষেপে যদি বলতে হয়, দেখো ফাইনাল ভ্যালি যদি ভারত ভাগ্য বিধাতা কোনো মাস্টারপিস হয়ে যায়নি, আবার একেবারে ফেলে দেওয়ার মতো সিনেমা কিন্তু এটা নয়। এটা দেখার মতো অবশ্যই সিনেমা যদি তুমি 26/11 একটা ভিন্ন ও অজানা বাস্তব লড়াইয়ের গল্প জানতে চাও এবং কঙ্গনার একটা পরিচ্ছন্ন অভিনয় দেখতে পছন্দ করো, তবে ওয়ান টাইম ওয়াচ হিসাবে এটা দেখতে পারো। কিন্তু যদি একটা টান হারহীন করা থ্রিলার আশা করো না, তবে এই ছবিটা কিন্তু তোমাকে নিরাশ করবে ওই স্ক্রিন প্লের কারণে। এর চেয়ে ওটিটিতে থাকা মুম্বাই ডায়েরিজ 26/11 সিরিজটা অনেক বেশি গ্রিপিং ছিল। তো এই ছিল আমার ভারত ভাগ্য বিধাতা মুভিটাকে নিয়ে হলো রিভিউ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার যদি কোনো কিছু কখনো মাথায় আসে প্লিজ করে দাও না বস, ভালোই তো লাগবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।